এ গল্পের নায়ক নায়িকা দুজনেই আমার পরিচিত। মেয়েটার আগে বুটিকের বিজনেস ছিল, এখন প্রাইমারি শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছে। প্রায় বছর চারেক আগে মর্নিং ওয়াকে গিয়েই পরিচয় হয়েছিল অনিন্দিতার সঙ্গে। তখন ওর বিয়ে হয়নি, বাড়ির মধ্যেই একটা বুটিক খুলেছিল, চাকরির চেষ্টা করছিল তখন। বছর দুয়েক আর দেখাই হয়নি তেমন। আজ বহুদিন পরে আবার দেখা হলো, সঙ্গে ওর হাজব্যান্ড। ছেলেটা এখানেরই, অচেনা মুখ নয়। ওদের লাভ ম্যারেজ, মাত্র 2 বছর হলো বিয়ে হয়েছে। আমাকে এতদিন পরে দেখে অনিন্দিতা বলে উঠল, দিদি তুমি এখনও মর্নিং ওয়াক করছো? আমার তো বন্ধ হয়ে গেল ওয়াকটা, বহুদিন পরে আজ বেরোলাম। সত্যি বলতে কি, দুজনে একটু আড়ালে কথা বলবো বলে। আমার বেশ মজা লাগছিল। ভোর ভোর দুজনে বাড়ি থেকে বেরিয়ে এসেছে গল্প করবে বলে। কিন্তু আসল ঘটনা জানার পরে বুঝলাম ওরা গোপনে আলোচনা করতে চায় একটা বিষয় নিয়ে। সেটা ওদের দোতলা 7টা ঘর এবং ছাদ সম্বলিত বাড়িতে সম্ভব হচ্ছিল না। আগে যখন এর অফিস আর ওর স্কুল ছিল, তখন ফোনে কথা বলতো। অদ্ভুত লাগলো শুনে। অনিন্দিতা হুল্লোড়ে মেয়ে, মুখে হাসি লেগে থাকে। সেই মেয়ের মুখটাও আজ বিষণ্ণ, কথা বলতে বলতে বারবার কেঁদে ফেলছিল। নিসর্গই বিষয়টা বুঝিয়ে বলল, দিদিভাই সত্যি বলতে কি, ঘরের কথা বলতেও লজ্জা করে, কিন্তু কি করব আমরা বুঝতেও পারছি না। কোনো আত্মীয় স্বজনকেও বলতে পারছি না, বললেই কোনো না কোনোভাবে মায়ের কানে এসে পৌঁছে যাবে। তাই আমরাই একটা সিদ্ধান্ত নিয়েছি, এ নিয়ে বাড়িতে কোনো আলোচনা নয়। নিসর্গর মা খুব অল্প বয়সে বিধবা হন। মাত্র 48 বছর বয়সেই স্বামীকে হারিয়ে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হচ্ছিলেন। তখন তার মা শোভনা সুন্দরী দেবী সকলের বিরুদ্ধে গিয়ে নিজের মেয়ে ও নাতিকে নিজের কাছে নিয়ে চলে আসেন। শোভনা সুন্দরী দেবী ছিলেন অবস্থাপন্ন বাবার সন্তান। বিয়েতে একটা বিশাল উঠোন সমেত দোতলা বাড়ি মেয়ের নামে লিখে দেন তার বাবা। শোভনা সুন্দরী শ্বশুরবাড়িতেই ছিলেন, কিন্তু 55 বছর বয়সে তার স্বামী মারা যান। তখন তিনি বাবার দেয়া নিজের নামের বাড়িতে চলে আসেন। স্বামীর রেখে যাওয়া টাকা ব্যাংকে গচ্ছিত রেখে দিন চলছিল তার। শোভনা সুন্দরীর একটি সন্তান, নিসর্গর মা। অল্প বয়সে সুতিকা রোগে আক্রান্ত হওয়ার ফলে শোভনা সুন্দরীর আর কোনো সন্তান হয়নি। এই অবধি বলে নিসর্গ দীর্ঘশ্বাস ফেলল। অনিন্দিতা বলতে শুরু করল, নিসর্গ সেই ছোট থেকেই দিদার কাছে মানুষ। ওর যত আবদার ছিল দিদার কাছে, কারণ বাবাকে হারিয়ে ওর মা নাকি চুপচাপ বসে থাকতো তখন। দিদাই মাকে জোর করে খাওয়াতো। বাড়ির একতলায় একটা টেলারিং শপ খুলে দিয়েছিল। নিসর্গর মা খুব ভালো সেলাই করতেন। সেই টেলারিং শপ দিনে দিনে বেশ ভালো নাম করেও ফেলেছিল মেয়েদের চুড়িদার পোশাক বানানোর জন্য। এরপর নিসর্গ পড়াশোনা করে চাকরি পায়। অনিন্দিতার সঙ্গে প্রেম সেই কলেজ লাইফ থেকেই। অনিন্দিতার প্রতিষ্ঠিত হওয়ার জন্য অপেক্ষাও করে নিসর্গ। তারপর বছর দুয়েক আগে দুজনে বিয়ে করেছে। এতদূর শুনে আমিও আপনাদের মতোই ভাবছিলাম, সমস্যাটা কোথায়। কৌতূহল দমন না করতে পেরে অনিন্দিতাকে জিজ্ঞেস করে ফেললাম, তোমাদের বিয়েটা কি মেনে নিতে চায়নি বাড়িতে? নিসর্গ ঘাড় নেড়ে বলল, না না, আমাদের নিয়ে মায়ের তেমন সমস্যা নেই। সমস্যা নেই একেবারে বলবো না, মায়ের কথা শুনে চললে সমস্যা নেই।
কিন্তু আসল সমস্যা আমার 87 বছরের দিদাকে নিয়ে। দিদার শরীর মোটেই ভাঙেনি, চোখ থেকে মাথা সব ঠিক আছে। দিদা নিজের ঘরে বসে টিভি দেখে, গান শোনে, রোজ খবরের কাগজ পড়ে। জানো দিদি, আমার দিদা ক্রিকেট ভালোবাসে, আমার সঙ্গে পুরো IPL দেখেছে। চেন্নাইয়ের সাপোর্টার ছিল দিদা। যেদিন যেদিন চেন্নাইয়ের খেলা থাকতো সেদিন সেদিন দিদা বেশি করে ফুল দিয়ে পুজো দিত। যা, চেন্নাইয়ের সাপোর্টার তো আমিও ছিলাম। যাই হোক, দিদা আমাদের কাউকে বিরক্ত করেন না, নিজের মতো থাকেন। অনুকে খুব ভালোবাসে। অনিন্দিতা ঘাড় নেড়ে বলল, আমি স্কুল থেকে ফিরে দিদার ঘরে না ঢুকলে অভিমান করে ছেলে মানুষের মতো। আমার মাথায় হাত বুলিয়ে বলে, আমার নাতি তোকে অনাদর করে না তো? আমায় নালিশ করবি তাহলে? আমি ওর কান মুলে দেব। প্রায় আমায় বলে, আমি এত সহজে মরব না, পুতির মুখ দেখে তবে মরব। দিদাকে ছাড়া ওই বাড়িটা ভাবতেই পারি না আমরা। কদিন ধরেই মা এদিক ওদিক বেরোচ্ছিল, বলছিল নিজের কাজে বেরোচ্ছে। দিন 7 আগে আমরা জানতে পারলাম মা দিদাকে ওল্ড এজ হোমে রাখতে চায়। কথাও ফাইনাল হয়ে গেছে। নিসর্গ আপত্তি করলে ওর মা নাকি তুমুল অশান্তি করছে বাড়িতে, এমনকি আত্মহত্যা করবে এই ভয়ও দেখিয়েছে নিসর্গকে। দিদার কাছ থেকে বাড়িটা নিজের নামে দানপত্র করে নেবার জন্য উঠে পড়ে লেগেছিল মা। একজন উকিল 2 দিন বাড়িতে এলো। মা বলেছে এটা বেচে অন্য বাড়ি কিনবে। আসলে তা নয়, বাড়িটা নতুন করে সারানো, রং করা হলো মাস 2 আগে। বিক্রির কোনো প্রশ্নই আসে না। মা দিদাকে ভুল বুঝিয়েছে। আমি চমকে গেছি শুনে। যে মেয়েকে শ্বশুর বাড়ির অত্যাচার থেকে তার মা রক্ষা করে নিজের কাছে এনেছিলেন একদিন, যে মা তাকে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করেছেন একদিন, যে মা তার বাবাহারা সন্তানকে আদরে লালন পালন করেছেন একদিন, তাকেই এভাবে তার নিজের বাড়ি থেকে নিজের মেয়ে বৃদ্ধাশ্রমে রাখতে চাইছে। সত্যি মানুষ বড় বিচিত্র, বড় কৃতঘ্ন। এরপরেই নিসর্গ ফিক করে হেসে বলল, আমার দিদা আবার এসবের ওপর দিয়ে যায়। দিদা মায়ের মতলব বুঝে বাড়িটা অনিন্দিতার নামে দানপত্র করে দিয়েছে। সেই থেকে শুরু হয়েছে অশান্তি। মা রোজ অনিন্দিতাকে বলছে ও নাকি ভুলিয়ে ভালিয়ে দিদাকে দিয়ে লিখিয়ে নিয়েছে। অনিন্দিতা প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, এ কি বিড়ম্বনা বলো তো দিদি, আমার দোষ কোথায় এখানে? আমরা তো বাড়িতে একসঙ্গে কথা বললেই মা ভাবছে এবারে আমরা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। আসলে দিদা থাকায় মা সব কিছুর ওপরে কন্ট্রোল আনতে পারে না। নিজের মাকে হিংসা করেন নিসর্গর মা। মায়ের এমন ভয় দেখে শোভনা সুন্দরী নাকি মুচকি মুচকি হেসে বলেছেন, বাপেরও বাপ আছে। সত্যি বলতে কি, 87 বছরের ওই মহিলা শোভনা সুন্দরীর সঙ্গে আমার পরিচয় করার বিশেষ ইচ্ছা থাকলো অনিন্দিতা। তোমার পারমিশন নিয়েই তোমাদের কথাগুলো লিখলাম, নাম বদলে। আশা করি পড়বে। তখন যেটা বলতে পারিনি লেখাতে বলি। টিট ফর ট্যাট শব্দটার তো এমনি এমনি উৎপত্তি হয়নি। হ্যাটস আপ টু শোভনা সুন্দরী দেবী। বয়স তো একটা সংখ্যা মাত্র। আপনি দেখিয়ে দিলেন উপন্যাসের শুরু শেষ পাতা থেকেও করা যায়। বাই দ্য ওয়ে, নিসর্গ, তোমার মায়ের ভয়টা দীর্ঘজীবী হোক। বন্ধুরা, আপনাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কলমে অর্পিতা সরকার, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প বা ঘটনা নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।